মাহিন সরকার, আপনাকে একটু আগে বলছিলাম যে ধরেন আমরা গত বছর এই সময়ের ছবি বা ঘটনা প্রবাহগুলো যদি মনে করি, সেটা সেটার বেসিক কৃতিত্ব বা সামনের সারির নেতা যারা ছিলেন আপনি তাদের একজন, এবং আপনাদের প্রতি এদেশের মানুষের এবং বিশাল একটা সমর্থন ছিল। আজকের আপনাদের ছাত্রদের হাত ধরে যে দলটি গড়ে উঠলো, সেই দলটি 24 দফার একটা ইস্তেহার ঘোষণা করেছে। ফলে সেই অনুষ্ঠানটির আগে একটা বিশাল অনুষ্ঠান, আপনারা সারা দেশব্যাপী একটা জনসমর্থন জোগানো, মানুষের কাছে যাওয়া, সেটির একটা প্রতিফলন ঢাকায় হওয়ার কথা। আজকের যে উপস্থিতি, সেটি কি কাঙ্ক্ষিত পরিমাণে হয়েছে? আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে কোনো ফারাক ছিল? না, দেখুন, আজকে সারা দেশের কিন্তু সব প্রতিষ্ঠান কিন্তু খোলা এবং এর মধ্যে এই অনুষ্ঠানটি হয়েছে, এবং আমাদের জায়গা থেকে আমরা কিন্তু নিশ্চিত করেছি যে আমরা পুরনো যে কালচার সেগুলোকে আমরা রাখবো না। তো পুরনো কালচার কেমন ছিল, যে কাউকে কিছুর লোভ দেখিয়ে বা হয়তো হাতে টাকা ধরিয়ে তাদেরকে আনা, ক্যাম্পাসে আনা বা তাদেরকে দিয়ে প্রোগ্রাম করানো, পলিটিক্যাল প্রোগ্রাম। তো সেই জায়গায় আমরা কিন্তু সেটি নিশ্চিত করেছি, এবং আজকে যারা এসেছে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারা স্বতঃস্ফূর্তভাবে এসেছে। এবং আমাদের এই যে 24 দফা ঘোষণা করা হয়েছে, এটি বাংলাদেশের, আমরা মনে করি যে নতুন বাংলাদেশ গড়ার জন্য যা যা দরকার 24 দফার মধ্যে তাই আছে। এবং আমরা দেখেছি যে যারা উপস্থিতি ছিল এদেরকে নিয়েও মিডিয়াতে অনেক জায়গায় হয়তো মিডিয়ার যারা সাংবাদিকগণ আছেন অনেক জায়গায় দায়িত্বশীলতার পরিপূর্ণ পরিচয় দিতে পেরেছেন কিনা আমরা জানি না। তবে আমাদের যে নির্ধারিত সময় তার আগের অসংখ্য ছবি বা ভিডিও ক্লিপ ছেড়ে আর কি বোঝানো হয়েছে যে আসলে উপস্থিতি সেরকম নেই। তো দিন শেষে কিন্তু আমরা দেখতে পেয়েছি যখন আমাদের অনুষ্ঠান শুরু হয় তখন অসংখ্য মানুষ ছিল এবং জায়গা কানায় কানায় পরিপূর্ণ ছিল। জি, এই যে কিন্তু ধরেন আপনাদের মানে আপনি আজকের উপস্থিতি নিয়ে হ্যাপি বা এটাই আপনাদের কাঙ্ক্ষিত, কিন্তু আমরা দেখেছি আপনাদের জেলা পর্যায়ের অনেক কর্মসূচিতে কিন্তু অনেক মানুষের উপস্থিতি ইন কম্পেয়ার উইথ আজকের ঘটনা। এখন সেটি কি, এবং সেটিও ওয়ার্কিং ডেতে ছিল। ফলে একসময় আপনাদেরকে নিয়ে অভিযোগ ছিল যে আপনারা খুবই শহর কেন্দ্রিক, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, কিন্তু আপনি যখন গ্রামে গেলেন বা জেলা শহরগুলোতে গেলেন তখন কিন্তু ভালো উপস্থিতি দেখলাম। ফলে আজকের এই আপনার কম উপস্থিতি বা তুলনামূলক কম যদি বলি, সেটার পেছনে কি ছাত্রদলের সমাবেশের সঙ্গে মানুষকে কম্পেয়ার করে দেখার চেষ্টা করছে কেউ কেউ? এটি আসলে মানুষ কিভাবে দেখে বা মানুষের সামনে কিভাবে উপস্থাপিত হয় সেটি বিষয়। এখানে ছাত্রদল তারা আজকে একটা কর্মসূচি দিয়েছে এবং আজকে একটা সিগনিফিক্যান্ট দিন। কর্মসূচি অবশ্যই হয়তো থাকতোই, কেউ না কেউ তো দিতই। তো সেই জায়গা থেকে ছাত্রদলকেও আমি ধন্যবাদ জানাই যে তারা রিকোয়েস্টটি রেখেছে এবং আমরা সেখানে প্রোগ্রাম করতে পেরেছি, এবং তারা তাদের জায়গা থেকে যে সহাবস্থানের একটা উদাহরণ সৃষ্টি করেছে, এজন্য তারা শুধু আমাদের কাছ থেকে না সারা বাংলাদেশি সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। তো আমরা সেই জায়গায় বলতে চাই যে আজকের উপস্থিতি আসলে দিন শেষে যথেষ্টই ছিল, এবং আমাদের কাছে মনে হয়েছে ওয়ার্কিং ডে হিসেবে এবং বৈরী আবহাওয়ার মধ্যেও যথেষ্ট পরিমাণ লোকজন এসেছে এবং আমাদের শুভাকাঙ্ক্ষীরা যথেষ্ট পরিমাণে এটা নিয়ে সন্তুষ্ট। হাসনাত আব্দুল্লাহ, আপনার দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক, তিনি বলেছেন আজকের সমাবেশে কেউ যদি এনসিপির কর্মীদের দিকে চোখ রাঙ্গায়, হুমকি দেয় এবং তাদের কাছে খবর আসছে এলাকায় এলাকায় তাদেরকে ভয় দেখানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, কোথাও যদি এরকম কেউ চোখ তুলে তাকালে আমরাও রাজনৈতিকভাবে তার জবাব দেবো, কোনো হুমকি ধামকিতে আমরা পিছিয়ে যাব না। প্রশ্ন হলো যে এই কথা কেন আসলো? আপনাদেরকে আসলেও কি কেউ হুমকি ধামকি দিচ্ছে, বা আপনারা তার পাল্টা যদি করেন তাহলে সেটির যে প্রত্যাশা বা রাজনীতির গুণগত পরিবর্তনের স্বপ্ন, যে স্বপ্নটা মূলত আপনারা দেখিয়েছিলেন, সেটার সঙ্গে খানিকটা সাংঘর্ষিক কিনা? দেখুন, আমাদের তৃণমূলে যারা আছে, তৃণমূলে যারা আমাদের সংগঠনটাকে বিস্তার করার চেষ্টা করছে, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, যাদের আগে থেকেই তৃণমূলে সাংগঠনিক কাঠামো আছে, তারা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। তো সেই রকম আসলে ইঙ্গিত করেই হাসনাত আব্দুল্লাহ আজকে তার যে বক্তব্য সেই বক্তব্যটি দিয়েছেন। এবং যদি এরকম হয় যে আমাদের তৃণমূলের যারা নেতাকর্মী আছে তাদের উপরে কোনোভাবে আক্রমণ বা হুমকি ধামকি আসে, তো আমরা সেটাকে অবশ্যই রাজনৈতিকভাবে মোকাবিলা করব। এবং আমি যদি সেন্ট্রাল একজন নেতৃত্বের জায়গায় থেকে আমি তাদেরকে এই আশ্বাসটুকু না দেই এবং এটি যদি বাস্তবায়ন না করি, তাহলে তৃণমূলে কিন্তু আমার নবগঠিত একটি রাজনৈতিক দল তারা কিন্তু আসার সেই ভরসাটুকু পাবে না। সেই জায়গা থেকে
হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট বিচক্ষণতার সাথে পরিচয় দিয়েছেন। জি, একটু আগে নাসির বলছিলেন যে আপনারা বিভিন্ন জায়গায় বিএনপি নিয়ে বা অন্য সংগঠন নিয়ে একটু অবমাননাকর কথাবার্তা বলছেন, যে একটি ইনসিডেন্টও আমরা জানি, কক্সবাজারে গিয়ে সালাউদ্দিন সাহেবকে নিয়ে কথা বলা, তার পরিপ্রেক্ষিতে আবার বিএনপির কারো কারো অতি প্রতিক্রিয়া, এই জিনিসগুলা কে আসলে খুব যৌক্তিক নাকি এটা বন্ধ হওয়া জরুরি? দেখুন, 5 আগস্টের পরে আমি যতটুকু জানি যে তারেক রহমান সাহেবকে তাকে নিয়ে একটি কার্টুন বানানো হয়েছিল, সেটি তিনি নিজেই শেয়ার দিয়েছেন। এটার মাধ্যমে কি আসলে উনি মুক্ত বাক স্বাধীনতা সেটাকেই বুঝিয়েছেন অবশ্যই। তো সেই জায়গা থেকে, আমাদের জায়গা থেকে কখনোই কাউকে আক্রমণ করা বা নাম ধরে আক্রমণ করা সেরকম করা হয়নি। কক্সবাজারে যে ঘটনা, নাম ধরে আক্রমণ হয়েছে তো না, আমি কক্সবাজারে যে ঘটনাটি ঘটেছে, কক্সবাজারের আক্রমণের ঘটনায় কারো নাম উল্লেখ করা হয়নি। সেখানে বলা হয়েছে যে কেউ কেউ হয়তো এরকম করার চেষ্টা করছে। তো সেই জায়গায় তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছে এটি আসলে অবিশ্বাস্য, এবং এটি আসলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য, মানে বলবো যে আমরা যেটি নয়া বন্দোবস্ত বলি বা গণতন্ত্রের নতুন অগ্রযাত্রা, সেখানে একটা বাধার সৃষ্টি করবে, এটাই বলাই যায়। এবং সারা দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে হামলা, হুমকি বা এই ধরনের ঘটনা ঘটেছে এবং ঘটছে। জি।